আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একজন নারীকে জাহান্নামে দিবেন, ওই নারী অথবা মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবেন, ও দয়ার মালিক আল্লাহ, আমি আজকে জাহান্নামী হওয়ার পিছনে আমার 4 পুরুষ দায়ী, আমার 4 পুরুষ এই অপরাধী। সুতরাং আমাকে যদি জাহান্নাম দিতে চান তাহলে এই 4 পুরুষকে আমার সাথে জাহান্নামে দিয়া দেন। এবার একটু জানা দরকার, ওই 4 পুরুষ কারা? যারা একজন নারী জাহান্নামে যাওয়ার সাথে সাথে ওই 4 পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নাম্বার পুরুষ হলো তার বাবা। কোনো বাবা যদি তার কন্যা সন্তানকে কোরআনের শিক্ষাটা না দেয়, কোনো বাবা যদি তার কন্যা সন্তানকে পর্দার মধ্যে না রাখে, কোনো বাবা যদি তার কন্যা সন্তানকে সঠিক পথটা না দেখায়, তাহলে ওই মেয়েটা, ওই কন্যাটা পথভ্রষ্ট হওয়ার পিছনে, ওই মেয়েটা অশ্লীল কাজে যাওয়ার পিছনে, ওই মেয়েটা জাহান্নামী হওয়ার পিছনে সবচাইতে বড় অপরাধী হবে তারা বাবা। সুতরাং বাবা যারা আছেন, আপনার মেয়ের ব্যাপারে আপনাকে দায়িত্বশীল হতে হবে, আপনার মেয়ের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে, আপনার মেয়েকে আপনি কোরআন শিক্ষা দিতে হবে, আপনার মেয়েকে আপনি পর্দায় কিভাবে থাকবে সেই শিক্ষায় শিক্ষিত করতে হবে। সুতরাং বাবা যারা আছেন, মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত দেন, নয়তোবা মেয়ের অপরাধের কারণে আপনি অপরাধী হইয়া জাহান্নামে যাইতে হবে। 2 নাম্বার পুরুষ হলো তার ভাই। কোনো বোন এর ভাই যদি থাকে, আর ওই ভাই যদি তাকে পর্দার কথা না বলে, ওই ভাই যদি তাকে অশ্লীলতা থেকে না ফিরায়, ওই ভাই যদি তাকে সঠিক পথ না দেখায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই তার বান্দিকে জাহান্নামে যাওয়ার জন্য বলবেন, আল্লাহর ওই বান্দি ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার ভাই ছিল, বড় ভাই ছিল, কিন্তু আমার ভাই আমাকে কোরআনের কথা বলে নাই, আমার ভাই আমাকে হাদিসের কথা বলে নাই, আমার ভাই আমাকে সঠিক পথ দেখায় নাই, আমার ভাই আমাকে পর্দা করতেও বলে নাই। আজকে যে আমি জাহান্নামী হয়ে গেলাম, এর মধ্যে আমার ভাইয়ের ও ভূমিকা আছে। সুতরাং আমাকে জাহান্নামে দিবেন, দেন, সাথে আমার ভাইকেও জাহান্নামে দেন। এই জন্য আপনারা যারা বড় ভাই আছেন, বোনকে পর্দার কথা বলবেন, বোনকে নামাজের কথা বলবেন, বোনকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন। 3 নাম্বার পুরুষ হলো স্বামী। যেই মেয়ের স্বামী আছে, স্বামী থাকা সত্ত্বেও যেই মেয়েটা পর্দা করে না, যেই স্ত্রী পর্দা করে না, পর্দায় চলে না, নামাজ পড়ে না, এমন স্ত্রী এর স্বামীও জাহান্নামে যাইবে। আজকে মার্কেটের মধ্যে গেলে দেখা যায় শুধু নারী আর নারী, পুরুষ যত বেশি এর চাইতে অনেক অনেক বেশি নারী দেখা যায়। একজন মেয়েকে এই যে এইভাবে বেপর্দায় ছেড়ে দিয়েছে, মার্কেটের মধ্যে যায়, মার্কেট করে, বউ আপনার দেখে দোকানদার, এমন যদি হয় আপনি দায়ুসে পরিণত হবেন। আর আপনার স্ত্রীকে পর্দায় না রাখার কারণে আপনাকেও জাহান্নামে যেতে হবে। আপনার স্ত্রীকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার চেষ্টা করবেন, তখন আপনার স্ত্রী ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক আল্লাহ, আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার স্বামী ছিল, আমার স্বামী আমাকে পর্দার কথা বলে নাই, আমার স্বামী আমাকে নামাজের কথা বলে নাই, আমার স্বামী আমাকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করে নাই। ও আল্লাহ, আমি আজকে জাহান্নামে যাওয়ার পিছনে
আমার স্বামীরও হাত রয়েছে, ও আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন, দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার স্বামীকেও আপনি আমার সাথে জাহান্নামে দিয়া দেন। 4 নাম্বার পুরুষ হলো সন্তান। যেই মা বেপরদায় চলবে, ওই মায়ের যদি ছেলে সন্তান থাকে আর সে যদি প্রাপ্তবয়স্কে উপনীত হয়, কিন্তু সে বুঝদার হওয়ার পরেও তার মাকে অশ্লীল কাজ থেকে বাধা দেয় না, তার মাকে পর্দাপোশিতার কথা বলে না, এমন মা যখন জাহান্নামে যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে জাহান্নামে দিবেন, দেন, কোনো সমস্যা নাই, কিন্তু দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার একজন সন্তান ছিল, যেই সন্তান আমাকে পর্দার কথা বলে নাই, আমাকে অশ্লীল কাজ থেকে বাধা প্রদান করে নাই, ও আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন, দেন, সাথে সাথে আমার ছেলেকেও জাহান্নামে দিয়া দেন। সুতরাং কি বুঝলাম? বাবা আছেন, বড় ভাই আছেন, স্বামী আছেন, সন্তান আছেন, একটু কেয়ারফুল হন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আপনার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। নিজে নামাজ পড়লা, নিজে রোজা রাখলা, কিন্তু তোমার পরিবার পরিজনকে নামাজের কথা বললা না, তোমার পরিবার পরিজনকে রোজার কথা বললা না, তোমার পরিবার পরিজনকে ইসলাম সম্পর্কে জানাইলা না। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। নিজে আমল করবা, কিন্তু পরিবার পরিজনকে আমল করার কথা বলবা না, তাহলে তোমার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। সুতরাং নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। অনেক হাজী সাহেব আছে 3-4 বার হজ করছে, কিন্তু ঘরের বিবিটা পর্দা করে না। অনেক হাজী সাহেব আছে নিজে 3-4 বার হজ করছে, কিন্তু নিজের ঘরের কন্যাটাই পর্দায় চলে না। সাবধান হয়ে যাও, নিজেও পর্দা করতে হবে, নিজেও নামাজ পড়তে হবে, নিজেও আল্লাহর ইবাদত করতে হবে, পরিবার পরিজনকেও আল্লাহর ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করতে হবে।